মেয়েটি অবাক হয়ে দেখল তার পাত্র দেখতে আসা লোকটা তো তারই অফিসের বস। মেয়েটি ভয় পেয়ে দ্রুত ঘুরে গেল, কারণ কয়েকদিন আগে সে বন্ধুর অবিশ্বাসী বয়ফ্রেন্ডকে শায়েস্তা করতে গিয়েছিল, কিন্তু ভুল করে ভাবে বসই সেই প্রতারক। সে এক বালতির নোংরা পানি নিয়ে ছুটে গিয়ে বলে, আমি তোমার বড় খালা। বস কিছু বুঝে ওঠার আগেই সে নোংরা পানি ঢেলে দিল, এমনকি বালতিটাও বসের মাথায় দিয়ে দৌড়ে পালালো। বস রেগে গিয়ে সহকারীকে বলল, যেভাবে হোক এই পাগল মেয়েটাকে খুঁজে বের করো। অফিসে ফিরে মেয়েটি গর্ব করে বন্ধুকে সব বলল, কিন্তু হঠাৎ বন্ধুটি তার আসল বয়ফ্রেন্ডকে আরেক মেয়ের সাথে দেখে ফেললো। তখনই ধরা পড়ল সে ভুল মানুষকে পানি ঢেলেছে। মেয়েটি ভয়ে বন্ধুকে নিয়ে সিসিটিভি নষ্ট করতে যায়। ঠিক তখনই সিইও সামনে এসে উপস্থিত। মেয়েটি ভয়ে হাত পা গুলিয়ে পালায়। সিইও ইতিমধ্যেই সিসিটিভি দেখে ফেলেছে, কিন্তু মেয়েটি মাথায় হ্যাট পরা থাকায় মুখ চিনতে পারেনি। তবুও সে বলল, পুরো শহর ঘেটে হলেও ওকে খুঁজে বের করো। মেয়েটি ভেবেছিল বাঁচা গেছে, কিন্তু অফিসে বসকে দেখে আবারও ভয় পেল। মুখ ঢাকতে সে চশমা মাস্ক পরে নিল। বস বলল, এভাবে মিটিং ঠিক না। বন্ধুটি দ্রুত বলল, সে ছোঁয়াচে রোগে ভুগছে। মেয়েটি জোরে কাশতে লাগলো। বস তাকে বাড়ি যেতে বলল। পরদিন মেয়েটি 2 ঘন্টা আগে আসলো যেন বসকে না দেখতে হয়, কিন্তু লিফট খুলতেই বস ভয়ে পিছিয়ে পড়ে মাটিতে পড়ে গেল। বস বলল, আমি মানুষ খাই না, উঠুন। মেয়েটি বাধ্য হয়ে সিইওর সাথে লিফটে উঠল। লিফটে দাঁড়িয়ে সে শুনতে পেল সিইও রাগ করে বলছে, গতকাল নোংরা পানি ঢেলায় আমার 10 লক্ষ টাকার ঘড়িটা নষ্ট হয়েছে। ওকে খুঁজে পেলেই ক্ষতিপূরণ দিতে হবে। ভয় মেয়েটির মুখ ফসকে আওয়াজ বের হয়ে গেল। সে দৌড়ে বন্ধুকে গিয়ে সব বলল। বন্ধুটি বলল, 1 লাখ জোগাড় করার উপায় আছে। এক ধনী শিলের বিয়ের বিজ্ঞাপন, অনেকেই আবেদন করছে। জায়গাটাও শহরের সবচেয়ে দামি হোটেল, তাই বিজ্ঞাপন নকল মনে হলো না। বন্ধুটি বলল, চেষ্টা করো, হয়তো তুমি সেই কপালালা।